একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে যমলোকে আসেন। নারদকে যমলোকে আসতে দেখে যমরাজ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানিয়ে বলে, আজ আপনার দর্শনে আমি ধন্য। আজ আপনার চরণের স্পর্শে এই যমপুরীর সৌন্দর্য বেড়ে গেছে। দেবর্ষি নারদ যমরাজকে প্রণাম করে বলেন, হে মৃত্যুর দেবতা যমরাজ, আপনিও আমার প্রণাম গ্রহণ করুন। আপনার আতিথেয়তায় আমি অত্যন্ত আনন্দিত। তখন যমরাজ নারদকে বলেন, হে দেবর্ষি, আজ আপনার যমলোকে আসার উদ্দেশ্য কি? আপনি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছেন, নাকি আমি কোনো ভুল করেছি? দয়া করে বলুন। দেবর্ষি নারদ বলেন, হে ধর্মরাজ, আপনি মৃত্যু ও ন্যায়ের দেবতা। আপনি ত্রিলোকের সকল জীবের হিসাব রাখেন। আপনার সকল জীবিত এবং জড়বস্তুর অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান আছে। এই কারণে আমি আপনার কাছে কিছু সন্দেহ নিয়ে এসেছি। দয়া করে সেগুলো দূর করুন। তখন যমরাজ বলেন, হে দেবর্ষি, আপনি সত্যই বলেছেন। আমি অবশ্যই ত্রিলোকে বসবাসকারী সকল জীবিত এবং মৃত প্রাণীর হিসাব রাখি। এরপর যমরাজ বলেন, হে দেবর্ষি নারদ, আপনার মনে যা সংশয় বা সন্দেহ আছে তা নির্দ্বিধায় আমাকে বলুন। আমি আপনার সমস্ত সংশয় দূর করার চেষ্টা করব। এরপর দেবর্ষি নারদ বলেন, হে ধর্মরাজ, আমি পৃথিবীলোক ভ্রমণ করে এসেছি। আমি ভূত, পিশাচ, চুড়েল, প্রেত ইত্যাদি বিচিত্র জিনিস দেখেছি যারা জঙ্গলে বসবাস করেন। এই সমস্ত অশুভ শক্তি মানুষকে কষ্ট দেয়। এর কারণ কি? আর আমার মনে আর একটি প্রশ্ন জেগেছে যে মাঝে মাঝে একজন মানুষ স্বপ্নে তার পূর্বপুরুষদের দেখে। স্বপ্নে মৃত মানুষ দেখার অর্থ কি? এর থেকে মানুষ কি কোনো ইঙ্গিত পায়? যমরাজ বলেন, হে দেবর্ষি নারদ, আপনি সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমি আপনাকে একটি গল্প বলবো। এই গল্পে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই গল্পটি মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। যে ব্যক্তি এই গল্পটি শোনে, আমি তার 32টি অপরাধ ক্ষমা করে দিই। দেবর্ষি নারদ বলেন, হে ধর্মরাজ, আপনি অবশ্যই এই গল্পটি বলতে শুরু করুন। ধর্মরাজ বলেন, এক সময়ের কথা, প্রাচীনকালে মধ্যদেশে খুবই সুন্দর একটি শোভায়মান নগরী ছিল, যেখানে একজন ব্যবসায়ী তার 5 ভাইয়ের সাথে থাকতেন। সকল ব্যবসায়ী বিবাহিত ছিলেন এবং পরস্পরের সাথে পরম ভালোবাসার সঙ্গে বসবাস করতেন। ব্যবসায়ীর কোনো কিছুরই অভাব ছিল না। সে এবং তার ভাইয়েরা খুবই পরিশ্রমী ছিল এবং তারা একসাথে ব্যবসা করত। তারা কৃষিকাজ করত। পুরো শহরে ব্যবসায়ীর মতো ধনী কেউই ছিল না। ব্যবসায়ী তার পূর্বপুরুষদের কাছ থেকে এই সমস্ত ধন সম্পদ পেয়েছিলেন। ব্যবসায়ীর পূর্বপুরুষরা খুবই উদার এবং দয়ালু ছিলেন। তারা দানশীলতা এবং বিভিন্ন ধরনের ধর্মীয় কার্য করতেন, যেমন হোম যজ্ঞ ইত্যাদি। কিন্তু ব্যবসায়ী স্বভাবতই কৃপণ ছিলেন। ব্যবসায়ীর মধ্যে পূর্বপুরুষের বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না। ব্যবসায়ী দান খয়রাত করতেন না, হোম যজ্ঞ ইত্যাদি করতেন না। ব্যবসায়ী প্রচুর সম্পদ সঞ্চয় করেছিলেন, কিন্তু তিনি কখনো তার সম্পদ বুদ্ধিমানের সাথে ব্যবহার করেননি। তিনি কাউকে খাওয়াননি, 1 পয়সাও দান করেননি।
ব্যবসায়ীর পূর্বপুরুষরা মন্দিরে ভোজের আয়োজন করতেন এবং দরিদ্র মানুষদের খাবার খাওয়াতেন। কিন্তু ব্যবসায়ী অর্থাৎ শেঠ কখনো তার পূর্বপুরুষদের অনুসরণ করেননি। তিনি সর্বদা অর্থ উপার্জন এবং সম্পদ সঞ্চয়ে ব্যস্ত থাকতেন। সেই জন্য শেঠের পূর্বপুরুষরা শেঠের ওপর খুবই রাগান্বিত হয়ে উঠলেন। অর্থ উপার্জনের লোভে শেঠ এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে সে তার পূর্বপুরুষদেরও ভুলে যায় এবং তিনি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি আচার অনুষ্ঠানও বন্ধ করে দেয়, যার কারণে তার পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট হননি। ছেলের এমন আচরণে তারা অসন্তুষ্ট হয়ে পড়ে। তারপর একদিন শেঠের পূর্বপুরুষরা তার সাথে দেখা করার কথা ভাবলেন। তারপর সমস্ত পূর্বপুরুষ যমরাজের কাছে যান এবং তার কাছে প্রার্থনা শুরু করেন। সকল পূর্বপুরুষ যমরাজকে বলেন, হে ধর্মরাজ, আমাদের পুত্রদের মন কলুষিত হয়ে গেছে, যার কারণে আমরা সন্তুষ্ট নই। দয়া করে আমাদের একবার আমাদের ছেলের সাথে দেখা করতে যেতে দিন। আমাদের সন্তানদের বুঝিয়ে শাস্ত্রের জ্ঞান দেওয়ার পর আমরা আবার যমলোকে ফিরে আসব। তখন যমরাজ তাদের আদেশ দিয়ে বলেন, হে মহাত্মাগণ, তোমরা তোমাদের ছেলের সাথে দেখা করতে যেতে পারো না, কিন্তু তোমরা অবশ্যই তাদের স্বপ্নের মাধ্যমে তোমাদের সন্তানকে একটি সংকেত দিতে পারো। তারপর সমস্ত পূর্বপুরুষ এতে সম্মত হন এবং একে একে তাদের ছেলেদের স্বপ্নে যান এবং তাদেরকে দর্শন দেন। প্রথমত তারা বড় ছেলে অর্থাৎ সেই শেঠের স্বপ্নে উপস্থিত হয় এবং তাকে সংকেত দেয়, কিন্তু তাদের বড় ছেলে অর্থাৎ সেই শেঠ তাদের সংকেত বুঝতে অক্ষম হয়। পরের দিন ঘুম থেকে উঠে সে সেই স্বপ্ন ভুলে যায় এবং তার পূর্বপুরুষদের দেওয়া সংকেতও উপেক্ষা করে। তারপর সমস্ত পিতৃপুরুষ তাদের সঙ্গে দেখা করতে শুরু করে এবং তাদের বিভিন্ন ধরনের সংকেত দেয়, কিন্তু তাদের অন্যান্য ছেলেরাও সেই সংকেত উপেক্ষা করে। কেউ তাদের পূর্বপুরুষদের দেওয়া সংকেত বুঝতে পারে না, যার কারণে সমস্ত পূর্বপুরুষরা দুঃখিত হয়ে পড়ে। শেঠ এবং তার ভাই অর্থ উপার্জনের লোভে সম্পূর্ণ অন্ধ হয়ে পড়ে। তারা পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত ঐশ্বরিক সংকেতগুলি গুরুত্ব দিতেন না। স্বপ্নে পূর্বপুরুষদের আবির্ভাবের কয়েকদিন পরই ব্যবসায়ী তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। তার ব্যবসায় বিশাল ক্ষতি হতে শুরু করে, যার ফলে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়। সব ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক এবং মারামারি ঝগড়া শুরু হয়। পূর্বপুরুষরা তাদের পুত্রদের এমন দুর্দশা দেখে দুঃখ পান। তারা সকলে যমরাজের কাছে গিয়ে বলে, হে ধর্মরাজ, আমরা আমাদের ছেলেদের এত খারাপ অবস্থা দেখতে পারছি না। আমাদের দ্বারা করা সমস্ত পুণ্যকর্ম আমাদের পুত্রদের দ্বারা ধ্বংস হয়ে গেছে। দয়া করে এমন কিছু করুন যাতে আমাদের ছেলেরা তাদের ভুল বুঝতে পারে। তখন যমরাজ সেই পূর্বপুরুষদের বলেন, হে মহান আত্মারা, আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। তারপর যমরাজ একজন সাধু রূপে পৃথিবীতে আসেন এবং সেই পূর্বপুরুষদের পুত্রদের সাথে দেখা করেন। শেঠের স্ত্রী সাধুকে স্বাগত জানায়, আর যখন সে দান করতে যায় তখন সাধু বলে, হে কন্যা, তোমার ঘরে পিতৃদোষ আছে, যার কারণে তোমার স্বামীর এমন অবস্থা হয়েছে। তোমার স্বামীর কর্মের কারণে তার পূর্বপুরুষরা ক্রুদ্ধ হয়েছেন। সাধুর কথা শুনে ব্যবসায়ী জিজ্ঞাসা করে, হে সাধু,
আমি কি পাপ করেছি যে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে? আমার ভাইয়েরা আমাকে ছেড়ে চলে গেছে এবং আমি অসুস্থ হয়ে পড়লাম। তখন সাধু বলে, হে পুত্র, তুমি তোমার পূর্বপুরুষদের অপমান করেছ। তুমি তোমার ভাইয়েরা তোমার পূর্বপুরুষদের অর্জিত সম্পদ ধ্বংস করেছে। এই কারণে তুমি এই দুর্ভাগ্যের মধ্যে পড়েছ। তোমার পূর্বপুরুষরা স্বপ্নে তোমার কাছে এসে তোমাকে অনেক গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছেন, কিন্তু তুমি সেই সংকেতগুলি উপেক্ষা করেছ। এই কারণে তোমার সমস্ত গৌরব ধ্বংস হয়ে গেছে। এইভাবে সাধুর কথা শুনে বণিক সব কিছু জানতে পারে। তার মনে আছে যে পূর্বপুরুষরা তার স্বপ্নে তার সামনে উপস্থিত হয়েছিলেন। ব্যবসায়ী সাধুকে বলেন, হে মহাত্মা, আপনি সত্যই বলেছেন, আমাদের পূর্বপুরুষরা আমাদের স্বপ্নে এসেছিলেন, কিন্তু আমরা তাদের দেওয়া লক্ষণগুলি বুঝতে পারিনি। স্বপ্নে পূর্বপুরুষদের দেখলে কি কি লক্ষণ দেখা যায়, দয়া করে আমাকে বলুন। তারপর সাধু বলেন, হে পুত্র, এখন তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে স্বপ্নে পূর্বপুরুষদের দেখার লক্ষণ সম্পর্কে বলবো। যমরাজ বলেন, হে পুত্র, যদি পূর্বপুরুষদের মুক্তি না হয় তাহলে তারা ভূতের আকারে নশ্বর জগতে ঘুরে বেড়াতে থাকে। খিদে তৃষ্ণায় কাতর হয়ে তারা তাদের পরিবারের সদস্যদের ঘরে প্রবেশ করে। স্বপ্নে যদি ঘোড়া, হাতি, ষাঁড় বা মানুষের বিকৃত রূপ দেখা যায় তাহলে বুঝতে হবে যে পূর্বপুরুষরা তাদের আচরণে খুবই অসন্তুষ্ট। যদি কোনো ব্যক্তি পশু পাখিদের খাদ্য দান না করেন তাহলে তার পূর্বপুরুষরা খুবই দুঃখিত হয় এবং পশুর রূপ ধারণ করে তার স্বপ্নে আবির্ভূত হয়। যদি কেউ এমন স্বপ্ন দেখে যেখানে কোনো প্রাণীকে মানুষের কণ্ঠে কথা বলতে শোনা যায়, অথবা কুকুর, ষাঁড়, গরু ইত্যাদি প্রাণী মানুষের মতো কথা বলতে দেখা যায়, তাহলে এর অর্থ হলো সেই ব্যক্তির পূর্বপুরুষরা তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং ভবিষ্যতে এমন ব্যক্তিকে ভয়াবহ অপমানের মুখোমুখি হতে হয়। এমন ব্যক্তির জীবনে ঝামেলা আসে। তার ভাই এবং আত্মীয় স্বজনরা পশুর মতো লড়াই করতে শুরু করে। যদি স্বপ্নে পূর্বপুরুষদের দেখা যায় এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আগামী সময়ে সেই ব্যক্তির ওপর কোনো বড় বিপদ আসতে চলেছে। যদি স্বপ্নে কোনো মৃত আত্মীয়দের কাঁদতে দেখেন তাহলে তার পূর্বপুরুষরা তাকে এই লক্ষণ দিচ্ছেন যে ভবিষ্যতে তাকে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। তার ধন সম্পদ এবং গৌরব ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, যমরাজ দেবর্ষি নারদকে পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত লক্ষণগুলি সম্পর্কে এইভাবে বলেছেন। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।